नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে বিহারের উপরে বিহারের উত্তর পূর্ব সাইডে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্ত থেকে দুটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয়ভাবে অবস্থান করছে। একটা অক্ষরেখা পশ্চিম দিকে চলে গেছে দক্ষিণ পশ্চিম দিকে, আর একটা অক্ষরেখা উত্তর পূর্ব ভারতের দিকে গিয়েছে। সেই অক্ষরেখাটি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি তারপরে বাংলাদেশ হয়ে তারপরে দক্ষিণ আসাম হয়ে সেটা কিন্তু মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো এই অক্ষরেখার প্রভাবে কিন্তু আগামী 4 থেকে 5 দিন উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বেশ ভালো লেভেলের বৃষ্টিপাত হবে। বিশেষ করে আসাম, সেই সঙ্গে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলোই কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু আপাতত খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বরঞ্চ প্রচণ্ড রোদ গরম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর পশ্চিম দিকের জেলাগুলির ক্ষেত্রে সেখানে প্রবল তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলোই বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ ঢুকবে এই নিম্নচাপ অক্ষরেখার কারণে। তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে থাকছে না। হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে বজ্রমেঘ সঞ্চার হলে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত গরম সহ্য করতে হবে। আর 3 থেকে 4 দিন পরে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া বড়সড় পরিবর্তন হবে। আগামী 26শে এপ্রিল থেকে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি শুরু হবে দুপুরের পরে। 26শে এপ্রিল থেকে টানা 4 থেকে 5 দিন 26, 27, 28, 29, 30 এই সময়টার মধ্যে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং কয়েকটা জেলাতে দুপুরের পরে কিন্তু প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আজকের ভিডিওতে সে বিষয়ে আপনাদেরকে জানাবো যে কোন কোন জেলাতে কোন কোন দিন ঝড় বৃষ্টি হবে 26শে এপ্রিল থেকে, এবং সেই সঙ্গে এই মুহূর্তের আবহাওয়ার আপডেট কী রয়েছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, সমস্ত কিছুই আপনাদেরকে পরপর দেখাবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে মেনশন করে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় পেয়ে যাবেন। শুরুতে আমরা দেখে নেব আজকে সকালের পরপর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট আপডেট জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি সিস্টেম রয়েছে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথায় কি থাকছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন জম্মুর কাছে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবর্ত রূপে এবং তার সঙ্গে একটা অক্ষরেখা রয়েছে, তার অবস্থান এখানে মেনশন করা হয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তর পাকিস্তানের পাশে কিন্তু মধ্য পাকিস্তান থেকে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা পাঞ্জাব এবং তারপরে হরিয়ানার উপর দিয়ে গিয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পশ্চিম বিহার সংলগ্ন অঞ্চলে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা টাফ রেখা রয়েছে ওই ঘূর্ণাবর্ত থেকে, যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম বিহার থেকে ঘূর্ণাবর্ত চলে গেছে মণিপুর পর্যন্ত এবং সেটা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সেই সঙ্গে বাংলাদেশ এবং তারপরে দক্ষিণ আসাম হয়ে কিন্তু মণিপুর পর্যন্ত অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা উত্তর দক্ষিণ টাফ রেখা রয়েছে যেটা বলা হচ্ছে বিহারের কাছে থাকা ঘূর্ণাবর্ত থেকে এটা গলফ অফ মান্নার পর্যন্ত জায়গায় অবস্থান করছে এবং এটা ছত্তিশগড়, তারপরে ইস্ট বিদর্ভ, তারপরে তেলেঙ্গানা এবং মধ্যবর্তী কর্ণাটক এবং তারপরে তামিলনাড়ু হয়ে কিন্তু গলফ অফ মান্নার পর্যন্ত জায়গায় অবস্থান করছে, 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতার মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং আগামীকাল 24শে এপ্রিল একটা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে, এটা বলে দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব এইসব সিস্টেমের কারণে কোথায় কেমন বৃষ্টিপাত হবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন কি থাকছে। তো বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় এবং ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভালো লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 7 দিন উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে। এর মধ্যে বলা হয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যে আজ থেকে আগামী 27শে এপ্রিল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে আজ থেকে 25শে এপ্রিল পর্যন্ত নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা
এই সব রাজ্যগুলিতে। এছাড়া বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ হতে পারে সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা বলা হচ্ছে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। এবং সেই সঙ্গে 26শে এপ্রিল থেকে 28শে এপ্রিল এই সময়টার মধ্যে কিন্তু পূর্ব ভারতের একাধিক রাজ্যে ঝড় বৃষ্টি বাড়বে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে 26শে এপ্রিল থেকে। এছাড়া বলা হচ্ছে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে আগামীকাল 24শে এপ্রিল, যার জেরে কিন্তু 24 থেকে 26শে এপ্রিলের মধ্যে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সেই সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো আগামী 7 দিনে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কোথায় কোন দিন কেমন ঝড় বৃষ্টি হবে। তো বলা হচ্ছে আজকে বুধবার পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। ঝড় বৃষ্টি আজকে থাকছে আসামের বিভিন্ন অঞ্চলে, সেই সঙ্গে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু হালকা মেঘ প্রবেশ করতে পারে। এরপরে 24শে এপ্রিল বৃহস্পতিবার কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কমে আসবে। একই অবস্থা রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, সেখানে কিন্তু বৃষ্টিপাত খুব একটা হবে না, তবে বৃষ্টিপাত থাকবে আসামের বিভিন্ন অঞ্চলে, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোই। এরপরে 25 এপ্রিল 2025 শুক্রবার আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার কিছু অংশ, মণিপুর, মিজোরাম এবং সেই সঙ্গে আসামের বেশ কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে শনিবার 26শে এপ্রিল আমরা দেখতে পাচ্ছি আসামের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি, গোয়ালপাড়া, তার উত্তর সাইডে, এদিকে তেজপুর, দিমাপুর, সেই সঙ্গে জোরহাট, তারপরে আমরা দেখতে পাচ্ছি মোরানহাট, ডিব্রুগড় এই সমস্ত অংশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখে নেব 26শে এপ্রিল শনিবার দুপুরের পরপর দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন হবে কি হবে না। তো দুপুরের পরপর কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হবে, ঝাড়খণ্ডের ওপর থেকে বজ্রমেঘগুলো প্রবেশ করবে পশ্চিমবঙ্গের মধ্যে, তার জেরে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর জেলা, সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। এবং রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই ঝড় বৃষ্টি কিন্তু আসতে পারে নদিয়ার দিকে এবং পূর্ব বর্ধমানের দিকেও কিন্তু সেই ঝড় বৃষ্টি আসতে পারে। ঠিক আছে, একই সঙ্গে দেখতে পাচ্ছি হুগলি জেলা কিছু অংশ কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 26শে এপ্রিল রাতের মধ্যে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাতের মধ্যে বাংলাদেশেও কিন্তু ঝড় বৃষ্টি হবে, বিশেষ করে ময়মনসিংহ, সেই সঙ্গে সিলেট, এছাড়া ঢাকা, রাজশাহী এই সমস্ত অংশে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের মধ্যে। এরপরে 27শে এপ্রিল রবিবার আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সংলগ্ন আসামে এবং মেঘালয়েও কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে গোয়ালপাড়া এবং তার সংলগ্ন অঞ্চলে। আর পশ্চিমবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এরপর 27শে এপ্রিল রবিবার আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে বিভিন্ন জেলাতে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া উত্তর 24 পরগনার কিছু অংশ, হুগলি, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশ, হাওড়া, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়ার কিছু অংশ এবং ঝাড়গ্রামের কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। একই সময় আমরা দেখতে পাচ্ছি বিহারের ওপরেও কিন্তু প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না এই সময়টার মধ্যে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কিন্তু প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে রাজশাহী, সেই সঙ্গে মেহেরপুর, কলাই, বগড়া, সিংড়া, পাবনা এই সমস্ত অঞ্চলগুলিতে। এরপর আমরা দেখে নেব রাতের দিকের অবস্থা কী হবে। রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টি আস্তে আস্তে কমে আসবে এবং কিছুটা মেঘ প্রবেশ করতে পারে উত্তর 24 পরগনার মধ্যে, তার জেরে উত্তর 24 পরগনার মধ্যে বনগাঁ, সেই সঙ্গে অশোকনগর, হাবড়া, টাকি, বাদুড়িয়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতাতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চল, নিউ টাউন, পানিহাটি এই সমস্ত অংশে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে রাতের মধ্যে। আর বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, ঢাকা, শৈলকুপা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর এই সমস্ত অংশে কিন্তু ঝড় বৃষ্টি হবে। বাংলাদেশের বিস্তীর্ণ অংশে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আসাম এবং মেঘালয় কিন্তু ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে গোয়ালপাড়া, গুয়াহাটি,
এই সমস্ত অংশ এবং মেঘালয়ের বেশ কিছু অংশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময়টার মধ্যে থাকছে। এরপরে সোমবার 28শে এপ্রিল আমরা দেখতে পাচ্ছি সকালে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকলেও আস্তে আস্তে বেলা বাড়লে কিন্তু বজ্রমেঘ প্রবেশ করবে ঝাড়খণ্ড এবং ওড়িশার পরে তৈরি হবে প্রবল বজ্রমেঘ এবং তা থেকে সন্ধ্যা এবং রাতের মধ্যে কিন্তু বেশ কয়েকটা জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়ার কিছুটা অংশ, মুর্শিদাবাদের পশ্চিম ভাগ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলা, এইসব জেলা কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হবে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর এবং সেই সঙ্গে মালদা জেলায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি কিন্তু বাড়বে দার্জিলিং জেলাতে, তবে উত্তরবঙ্গে বাকি জেলাগুলোর ক্ষেত্রে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। দার্জিলিং এবং জলপাইগুড়ি এই দুই জেলায় কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে আর রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে। এরপরে মঙ্গলবার 29শে এপ্রিল আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত হবে ভোরের দিকে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার কিন্তু বজ্রমেঘ তৈরি হবে ঝাড়খণ্ডের ওপরে। তা থেকে দুপুরের পরপর দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বজ্রমেঘ এবং রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হতে পারে, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া পূর্ব মেদিনীপুর, এইসব জেলায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে হালকা হালকা মেঘলা হতে পারে, তবে উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে। এরপর আমরা দেখে নেব বুধবার 30 এপ্রিলের আপডেটটা। 30 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বজ্রমেঘ প্রবেশ করবে ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গের দিকে, যার জেরে মূলত ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের মধ্যে হুগলি, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, এইসব জেলাগুলো কিন্তু বেশি বৃষ্টিপাত হবে এবং রাতের মধ্যে কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার কিছু অংশ, পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং রাতের পরে কিন্তু আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের বেশিরভাগ অংশে কিন্তু পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে, তার জেরে প্রচণ্ড রোদ গরম সহ্য করতে হচ্ছে মানুষজনকে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গে পরিষ্কার আবহাওয়া প্রত্যেক জেলাতে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর, মালদায় পরিষ্কার আবহাওয়া, উত্তরবঙ্গে হালকা হালকা মেঘের চাদর রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে, একই সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু হালকা হালকা মেঘ কোথাও কোথাও রয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে, বিশেষ করে আসামের ওপরে। আসামে গুয়াহাটি, শিলচর, দিমাপুর, হোজাই, তেজপুর, জোরহাট, ডিব্রুগড়, এই সমস্ত অংশে কিন্তু ভারী মেঘ রয়েছে। এছাড়া বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো অর্থাৎ মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এই সমস্ত রাজ্যগুলো কিন্তু মেঘ প্রবেশ করছে এবং আগামী 4 থেকে 5 দিন এইসব অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকবে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে একটু বেশি মেঘ রয়েছে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, এছাড়া বরিশাল এবং চট্টগ্রাম, এই সমস্ত বিভাগে কিন্তু একটু বেশি মেঘ রয়েছে, তবে মেঘের পরিমাণ কিন্তু আসামের তুলনায় কম রয়েছে। ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, যে কোনো মুহূর্তে কিন্তু মেঘ ঢুকতে পারে বাংলাদেশের কুমিল্লা এবং সংলগ্ন অঞ্চল থেকে।